এবার চাল কুমড়াটা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয়ে গেলে এভাবে কেটে নিতে হবে কাটারের সাহায্যে। খুব ভালোভাবে কুচি করে নেওয়া হয়ে গেলে কাটতে কাটতে যখন এই পিছনের অংশটা সমান হয়ে আসবে ঠিক এই পর্যায়ে ফেলে দিতে হবে। এটা পিছনে রেখে দিলে তখন কিন্তু আর হাতে লাগার ভয় থাকে না। এটা একটা টিপস। এবার আরও একটি পাত্রে একটা ডিম ভেঙে নিতে হবে এবং সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটে নিতে হবে। ফেটে নেওয়া হয়ে গেলে অন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিতে হবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলটি গরম হলে দিয়ে দিব পেঁয়াজ মরিচ পরিমাণ মতো। পেঁয়াজ মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজ মরিচের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন, তবে একটু পরিমাণে বেশি দিতে হবে। পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার অন্য একটি পাত্রে আমি তুলে রাখব। অন্য একটি পাত্রে উঠিয়ে নিয়ে এবার একই পাত্রের মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে এলে এবার দিয়ে দিব ফেটে রাখা ডিম। ডিমটি আমি খুব ভালোভাবে ঝুরি করে নিব। ডিমটা খুব ভালোভাবে ঝুরি করা হয়ে গেলে এটাও অন্য একটি পাত্রে উঠিয়ে একই পাত্রের মধ্যে আমি এবার দিয়ে দিব কেটে রাখা চাল কুমড়া। চাল কুমড়া দেওয়া হয়ে গেলে এবার স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তবে এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে দিতে হবে। চাল কুমড়ো পুরোপুরি সিদ্ধ হয়ে এলে এবার ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবং ডিম ঝুরি দিয়ে সঙ্গে খুব ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে 2 মিনিটের মতো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন ধরনের একটি চাল কুমড়া ভাজি। এটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করবেন। যারা ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।